খুব শীঘ্রই গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। তীব্র দাবদাহের নিদানে রাজ্য সরকারের নতুন নির্দেশিকা। 22 এপ্রিল থেকে ছুটি পড়ছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। এই মুহূর্তের বড় খবর, খুব শীঘ্রই গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তীব্র দাবদাহের নিদানে রাজ্য সরকারের নতুন নির্দেশিকা প্রকাশ হতে চলেছে। মূলত 22 এপ্রিল থেকে ছুটি পড়ছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। এদিকে সূত্র মতে শীঘ্রই বেসরকারি স্কুলগুলিতেও ছুটি এগোনোর আর্জি জানানো হবে বলেই সূত্রের খবর। এদিকে 6 মে থেকে গ্রীষ্মের ছুটি এগিয়ে 22 এপ্রিল করা হলো। গ্রীষ্মের বারান্ত পারদে নাজেহাল দুই দিনাজপুরেরই মানুষ। 2 দফার ভোট পর্বের ক্ষেত্রে স্কুল ছুটির তারিখ ঘোষণা করলো রাজ্য সরকার। এ বিষয়ে আমরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের দুই প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে নেব। আমার একদিকে রয়েছে আলিপুরদুয়ার এবং অন্যদিকে রয়েছে পুরুলিয়া। আমরা আসানসোল থেকে আমরা সরাসরি আকাশ খানের সাথে কথা বলে নেব। আকাশ, আসানসোলে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই গরমের তাপমাত্রা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আর আমরা কদিন আগেই শুনেছি এমনকি চিকিৎসকরা পর্যন্ত পরামর্শ দিতে শুরু করেছেন যাতে তারা গ্রীষ্মের থেকে নিজেদেরকে, অর্থাৎ সাধারণ মানুষরা নিজেদেরকে সুরক্ষিত রাখেন। তো এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে? দেখো দিশা, আমরা যেমনটা এর আগেও দেখিয়েছিলাম আমাদের দর্শকদেরকে যে আসানসোল যে শিল্পাঞ্চল রয়েছে, আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল তথা গোটা পশ্চিম বর্ধমান জুড়েই কিন্তু তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তোমাকে আরও জানিয়ে রাখতে চাইব যে শুধু পশ্চিম বর্ধমান নয়, 2 বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই 2 বর্ধমান, পাশাপাশি হুগলি, হাওড়া এবং পুরুলিয়া, তুমি যেমনটা বলছিলে, সব এই জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহের যে সতর্কতা সেটা কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে। এবং এই মুহূর্তে প্রায় 12:30 বাজছে এখন। সূর্য বলা যেতে পারে একেবারে মধ্য গগনে রয়েছে। এই পরিস্থিতিতে কিন্তু তাপপ্রবাহ অর্থাৎ গরমের যে তীব্রতা তাতে কিন্তু হাঁসফাঁস করছে আসানসোল শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ। কারণ আমরা দেখেছিলাম, আমরা যে এখন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে জিটি রোড, আসানসোলের জিটি রোড, এবং এই রোড ধরেই প্রচুর মানুষ যাতায়াত করেন বিভিন্ন ক্ষেত্রে। কারণ এই রাস্তা দিয়ে একদিকে যেমন বরাকর, আসানসোলের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী এলাকা বরাকর, একদিকে রয়েছে চিত্তরঞ্জন, একদিকে রয়েছে পুরুলিয়া যাওয়ার জন্য ডিসেরগড় ইত্যাদি ইত্যাদি। এই রাস্তার দিয়েই এই সব এলাকার মানুষ যাতায়াত করেন। স্বাভাবিকভাবে এই রাস্তা কিন্তু প্রচণ্ড ব্যস্ততম রাস্তা, কিন্তু যেহেতু তীব্র গরম এবং গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ, তাই অন্যান্য দিনের তুলনায় এই রাস্তা প্রায় ফাঁকা বা গাড়ি অনেক কম চলছে, এমনটা বলা যেতেই পারে। পাশাপাশি আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমনটা তুমি বলছিলে, যে শিক্ষা দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ছুটি যে সরকারি স্কুলগুলো রয়েছে, সেই সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি 6 তারিখ অর্থাৎ মে মাসের 6 তারিখ থেকে পড়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু যেহেতু অতিরিক্ত গরম পড়েছে এবং রাজ্য জুড়েই সাধারণ মানুষ তারা গরমে নাজেহাল, সেই কারণে সেই ছুটি আগিয়ে নিয়ে আসা হয়েছে, এমনটাই কিন্তু শিক্ষা দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। এবং সম্ভবত আগামী সোমবার থেকে এই ছুটি ঘোষণা করা হতে পারে, এমনটা একটা নির্দেশিকা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাও আমরা শিক্ষা দপ্তর সূত্রে জানতে পারছি। দেখো, সব মিলে যদি গোটা বিষয়টা দেখা যায়, এখনো পর্যন্ত বৈশাখ মাস পড়ে গেছে, তবে বৈশাখ মাসে এখন প্রথমের দিক, শুরুর দিক, এখনই এত গরম যে সাধারণ মানুষরা তারা কিন্তু নাজেহাল হয়ে পড়ছে। বিশেষ করে যারা স্কুল পড়ুয়া বাচ্চা রয়েছে তারাও কিন্তু এই গরমে একেবারে নাজেহাল অবস্থা তাদের তোমার কাছে আবারও ফিরে আসবো। তবে এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো পুরুলিয়ার দিকে। সেখান থেকে আমাদের প্রতিনিধি অমিত মাহাতো আমাদের সঙ্গে রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবো। অমিত, তোমার কাছ থেকে জানতে চাইবো, পুরুলিয়া এই মুহূর্তে গরমে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেখানকার মানুষ? তোমাকে একেবারে প্রথমে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই মতো পুরুলিয়াতেও কিন্তু তাপপ্রবাহ চলছে। একেবারে সকাল থেকে চাঁদি ফাটা রোদ, একেবারে বলা যেতে পারে যে তীব্র গরমে, তীব্র দাবদাহে নাজেহাল জেলার মানুষ। একেবারে আমরা যেমনটা দেখা যাচ্ছে যে সকাল 11টার পর বিকেল 4টা পর্যন্ত বাজারে বা তেমন মানুষের যাতায়াত দেখতে পাওয়া যাচ্ছে না। এবং স্কুল পড়ুয়ারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে তাতে তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। কেননা আগামী 22 তারিখ থেকে কিন্তু ইতিমধ্যে
যে কাজ, সে কাজে কিন্তু মানুষ বেরোচ্ছে না। তবে একেবারে বলা যেতে পারে যে একেবারে মানুষ কিন্তু কার্যত গৃহবন্দী, বলা যেতেই পারে যে অঘোষিত বন্ধের চেহারা দেখা যাচ্ছে দুপুরবেলা তবে জেলা আরেকটা পুরুলিয়া। তোমার কাছে জানতে চাইবো যে এই যে স্কুলের ছুটি হিসেবে যে বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, তো সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা বা অভিভাবকরা কি বলছেন? দেখো, ইতিমধ্যে যে ঘোষণাটা করা হয়েছে যে আগামী 22 তারিখ থেকে গরমের ছুটি ঘোষণা করা হচ্ছে, তাতে কিন্তু স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সবাই কিন্তু অনেকটাই স্বস্তি পাচ্ছে। কেননা যে সময় স্কুল চলে সেই সময় 11টার পরেও কিন্তু যদি সকালবেলা মর্নিং স্কুল হয়, তারপরেও কিন্তু বাড়ি ফিরতে অনেকটা সময় লেগে যায়। অর্থাৎ সেই সময় কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়, কারণ তীব্র রোদ গরমের মধ্য দিয়ে তাদেরকে বাড়ি ফিরতে হয়, স্কুল পড়ুয়া হোক বা অভিভাবক হোক বা শিক্ষক শিক্ষিকা হয়। তবে আমরা জেলায় যেটা দেখতে পাচ্ছি, সকাল থেকে যে মানুষজনেরা বেরোচ্ছেন তারা কিন্তু একেবারে গায়ে সাদা কাপড় জড়িয়ে, চোখে চশমা লাগিয়ে একেবারে রীতিমতো বলা যেতে পারে যে একেবারে বলা যেতে পারে সাবধানতা নিয়ে কিন্তু বেরোচ্ছেন। কেননা যে চিকিৎসকেরা যে পরামর্শ দিচ্ছে যে এই তীব্র দুপুরবেলা অর্থাৎ 11টা থেকে 4টার মধ্যে বেরোলে কিন্তু শারীরিক অসুবিধা দেখা যেতে পারে, তাই কিন্তু একেবারে সাবধানতা অবলম্বন করে জেলার মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় বেরোচ্ছেন তাদের যে নিত্যদিনের কাজ। তবে একটা সমস্যা হচ্ছে যে যারা শ্রমিক রয়েছে, যারা দিনমজুর রয়েছে, যারা কাজ না করলে তাদের দিন চলে না, তাদেরকে কিন্তু বাধ্য হয়েও কিন্তু রাস্তায় বেরোচ্ছে। আবারও জুড়বো, তবে এবার আরো একবার আমরা চোখ রাখবো আসানসোলের দিকে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশ, তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো, এই স্কুল ছুটিকে ঘিরে শিক্ষক শিক্ষিকারা বা অভিভাবকরা কি ধরনের মতদান করেছেন? যারা শিক্ষক রয়েছে, শিক্ষক শিক্ষিকা রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং পঠন পাঠন বা ক্লাস চলে, সেই ক্লাসগুলোতে তারা কিন্তু ক্লান্ত হয়েছে। এটা যেমন একটা বিষয় জানতে পারছি যে বেসরকারি যে স্কুলগুলো রয়েছে, সেই বেসরকারি স্কুলগুলো ধন্যবাদ আকাশ। আর এ বিষয়ে আমরা আবারও এবার জানবো পুরুলিয়ার কাছ থেকে। পুরুলিয়ায় আমাদের প্রতিনিধি রয়েছে